হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার মেয়ের একটি ছোট্ট ফানি ভিডিও। এখানে দেখো, ও ছাদে যাওয়ার জন্য কীরকম পাগলামো শুরু করেছে। অ্যাকচুয়ালি আমি যখন প্রতিদিন সন্ধে দিই তখনই ও ছাদে যাওয়ার জন্য কিভাবে যেন বুঝে যায় যে এখন ওর ছাদে যাওয়ার টাইম। আমার জুতো নিয়ে ও এরকম রাগ দেখাবে, মানে ওকে ছাদে নিয়ে যেতেই হবে। যেদিন নিয়ে যায় না সেদিন মন খারাপ করে বসে থাকে। তো দেখো, ছাদে নিয়ে যাব, তা আমি বললাম যাবি আমার সাথে ছাদে? একদম দু পায়ে চার পায়ে রাজি। ছাদে যাওয়ার জন্য নাম শুনলেই এত খুশি হয়ে যায়, ও খুশিতে একেবারে আত্মহারা। দেখো ওর কাণ্ড। ও ছাদে যাওয়ার জন্য আগে হিসু টিসু করে জল খেয়ে ভাত খেয়ে ও কমপ্লিট। এখনও ছাদে ঘুরতে যাবে। এই যে তুই কি যাবি ছাদে? যাবি ছাদে যাবি? বলো হ্যাঁ যাবো। স্পিক, মুখ দিয়ে বলো, মুখ দিয়ে বলো, রাগ না দেখে মুখ দিয়ে বল। দেখ, ওটার উপরে রাগ দেখিয়ে লাভ আছে? ও নিয়ে যাবে তোকে ছাদে, যা ওর সাথে যা, যা। এই রাম, কি রাগ দেখাচ্ছে। তুই যাবি তো? যা যা যা, ছাদে যা, ঘুরে আয়, যা যা। তুই যাবি? চল চল, স্পিক স্পিক। যদি যেতে হয় তাহলে বল মুখ দিয়ে। যাবি? যাবি? তুই যাবি? রাগ করবি না, যাবি? চোখ দিয়ে টিপ করে বললে হবে না, মুখ দিয়ে বলতে হবে যে মামা আমাকে ছাদে নিয়ে চলো। চলো, স্পিক। হ্যাঁ, তাহলে আমি এখন নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, এখন আমি নিয়ে যাবোই। যাবো 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 যাবো। দেখো ওর কাণ্ড দেখো। তোমরা ভাবছো ও আমাকে কামড় দিচ্ছে। ও আমাকে এরকম কামড় দেয় না, মানে ও এরকম করে ধরে ওর বক্তব্যটা ও আমাকে বোঝাতে চাচ্ছে যে মাম্মা চলো, একটা আবদার। এইভাবে ও ছোটোবেলা থেকে আমার সাথে এরকম করে। ওকে আমি এমনি বলছি ব্যথা লাগছে, কিন্তু ও আমাকে একদম প্রেশার দেয় না, আলতো করে ধরে ধরে রাখে। ও শুধুমাত্র আমার সাথেই এরকম দুষ্টুমি করে, বাড়ির আর কারোর সাথেই করে না, জানো তো। ও এত ভালোবাসে আমাকে, মানে ওর, মানে আমি এক বেলা যদি না থাকি তবুও খাওয়া দাওয়া ছেড়ে দেয়, মানে এতটা পরিমাণে ও আমাকে ভালোবাসে। বাড়ির অন্য কারোর প্রতি ওর এতটা ভালোবাসা আমি দেখি না, কিন্তু আমার প্রতি ভীষণ মানে ভালোবাসা। এত দুষ্টুমি করলে আমি কি করে নিয়ে যাব? যাব বললাম তো, যাব তো। ও আচ্ছা, চল, এই সে চল তো ছাদে যাই। লালিরা সবাই আছিস তো এখানে? চল আমরা সবাই মিলে ছাদে যাব। এই যে ব্রুলু, দেখ আমাকে কি করছে, দেখে যা, দেখে যা, ও দেখে যা। আচ্ছা চলো 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 চলো, আচ্ছা রাগ করো না, দাঁড়াও, ছাদে ছাদে, নর্থ বেঙ্গলে। আর দেখো আমরা ছাদে চলে এসেছি। আমার পাশের ফ্ল্যাটের দুইজন দুই দিকে থাকে, যে দুটো ফ্ল্যাটের, ওরা আমার বান্ধবী বলতে পারো। ওরাও চলে এসছে। আমি যখনই আমার মেয়েকে নিয়ে ওপরে আসি ওরাও আমার সাথে আসে। তো ওরা চলে আসে, ওর মেয়ে ওকে খুব ভালোবাসে, ওরা সবাই ওকে খুব ভালোবাসে, ওর সাথে খেলাধুলো করে। আমার মেয়েও ওদেরকে পেয়ে খুব খুশি হয়ে যায়। তো দেখো ছাদে এত সুন্দর বাগান করা হয়েছে। আজকের ওয়েদারটা এত সুন্দর, এত ভালো লাগছিল। আজকে ছাদে গিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে কি বলবো, ভীষণ ভালো লাগছিল আজকে। আজকে একদমই গরম ছিল না, ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। তো সবাই আমাকে জিজ্ঞাসা করছিল তোমার এত ঠান্ডা কি করে লাগলো। তোমরাও বুঝতে পারছো আমার গলার আওয়াজ শুনে যে আমার এত ঠান্ডা লেগেছে, গলা বসে গেছে, সর্দি, মাথা ব্যথা ভীষণ। তো সেটাই আমি বলছিলাম। সেদিন বৃষ্টিতে খুব করে ভিজেছিলাম,
আর আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে, তাই বারবার করে কারেন্ট চলে যাচ্ছে। অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট অফ থাকে, 2 ঘন্টা 3 ঘন্টা, জানো তো। এই যে গরম, তখন এত গরম ছিল, এই ঠান্ডা গরম, এই কারেন্ট আসার সাথে সাথে এসি চালিয়ে দিই, এই ঠান্ডা গরমের থেকে এই আমার ঠান্ডাটা লেগে গেছে। দুরু যাস না কিন্তু, একটা গাছ যদি ওলট পালট হয় না তারপরে তুই দেখবি। ওকে তারপর ওই দেখো আবার গাছ খায়। আন্টি ওকে গাছ খায় গো? হ্যাঁ গাছ খায়? না না হ্যাঁ খায় তো। মামা এদিকে এসো, ওইদিকে যাওয়ার কিছু নেই তো, ওখানে গাছ আছে। হ্যাঁ আন্টি মাখা হয়? মানি প্ল্যান্ট গাছ মাখা। মাখা? হ্যাঁ মানি প্ল্যান্ট তুই মাখা খাবি? হ্যাঁ খাবো। এই দেখো মেয়ের কাণ্ড দেখো, মোবাইলে মানি প্ল্যান্ট গাছ মাখা খাবে। ও কোথায় মোবাইলে দেখেছে মানি প্ল্যান্ট গাছ বলে মেখে খাচ্ছে, সেটা নিয়েই কথা বলছিলাম আর হাসছিলাম। যাস না কিন্তু, গাছ কিন্তু ভেঙে যাবে এখন। গোলাপের কাঁটা লাগবে পাছার মধ্যে, ওইদিকে যা। ছাতা দেখবি ওই দেখো তুই যাবি। আমি আমার মেয়ে দুজনেই এরকম লুকোচুরি মাঝে মাঝেই খেলে থাকি। সবসময় তো আর ছাদে যাওয়া যায় না, টুকি খেলবো। আমরা ঘরেই খেলি। আমিও খেলতে খুব ভালোবাসি ওর সাথে, এবং ও আমার সাথে এরকম লুকোচুরি খেলতে খুব ভালোবাসে। আমি ঘরের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকি, ও আমাকে খুঁজে বের করে, আর যখন আমি ওকে ধাপ্পা বলি তখন সেই খুশি হয়ে যায়। ভীষণ সুইট, জানো তো। মানে যারা ওকে ভালোবাসে না, যারা কুকুর ভালোবাসে না, কুকুরকে অনেকে আছে না একটু ঘেন্না ঘেন্না করে, সে যদি আমার মেয়েকে দেখে, মানে সে যদি কাছের থেকে দেখে, ও ভালোবাসবি। মানে ওর মধ্যে কিছু তো একটা আছে যে অ্যাট্রাক্ট করে নেয় মানুষকে। ভীষণই সুইট। আমার সাথে খেলাধুলোর পর তারপরে ও দিদির সাথে খেললো, খেলাধুলো করে তারপরে আমরা নিচে ঘরে চলে আসলাম। তো আজকের পর্যন্ত ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।